প্রিয় বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি হঠাৎ করে বাড়িতে কিছুটা কড়াইশুঁটি চলে এলো আর সবার কচুরি খাওয়ার ইচ্ছা হলো। এখন তো কড়াইশুঁটি বেশ একটু অল্পই হয়ে গেছে, তবুও খুঁজে পেতে বেশ মাঝে মাঝে ভালোই পাওয়া যায়। সেরকমই কড়াইশুঁটি কিছুটা আনার পরে বানিয়ে ফেললাম কচুরি। যে কচুরিটা একদম সহজেই বানাতে পারবেন, হিঙের কচুরি কড়াইশুঁটির সকলেরই প্রিয়, কিন্তু সেটা যদি সহজভাবে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। সেরকমভাবেই কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে ফেললাম। আর খাওয়ার জন্য প্রথমে আমি একটু সর্ষে শাকের রেসিপি করে নিয়েছিলাম, সেই রেসিপিটাই দিয়েই কিছুটা কচুরি খেলাম। আর বানিয়েছিলাম আলুর দম। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। চলুন, যেভাবে বানিয়েছি সেভাবেই আপনাদের শেয়ার করতে চলেছি। এরকম খাস্তা কচুরি হলে যাই দিয়ে খাবেন, এমনকি শুধু খেলেও কোনো অসুবিধে নেই। এই কটা কড়াইশুঁটি বেশ তাজা, দেখতেই পাচ্ছেন। এই কড়াইশুঁটিগুলো আপাতত ছাড়িয়ে নেব। কতটা হয় দেখুন, এই ছোট বাটির 1 বাটি কড়াইশুঁটি হয়েছে। আর কড়াইশুঁটিগুলো বেশ মিষ্টিও আছে, আরও কিছুটা বাকি ছিল, সেগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি। মোট কড়াইশুঁটিগুলো কিন্তু বেশ ছাড়ানোর পরে যেহেতু পুরুষ্ট দানা অনেকটাই হয়ে গেছে, আমার বেশ ছোট বাটির 1 বাটি কড়াইশুঁটি হয়েছে পুরো কড়াইশুঁটিগুলো। সুতরাং এই কড়াইশুঁটিগুলোই রেসিপি করার জন্য প্রথমে একটু মিক্সার বাটিতে দিয়ে দিলাম, সহজে চট জলদি বানিয়ে নেব। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা যোগ করে দিয়েছি, একটু হিং দিয়েছি। হিঙের কচুরি বানাবেন আর হিং দেবেন না। তার সঙ্গে সামান্য একটু 1/2 ইঞ্চি আদা, টেস্ট অনুযায়ী লবণ, আর যোগ করে দিলাম অন্যান্য মশলার মধ্যে একটুখানি তেল আর মরিচ 5টা মতো ক্রাশ করা, টেস্ট অনুযায়ী লবণ, চিনিটা দিয়ে দিলাম। এইবার এগুলো একটু পরিমাণটা দেখেই দেবেন। সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সির বাটিটা নাড়িয়ে নিন। দেখুন, যখন একটুখানি খিজ বাটা হয়েছে, এবার একটু জল যোগ করুন সেম মাপের, নাড়িয়ে চাড়িয়ে একদম মিহি করে বেটে নিন। এতেই কিন্তু সহজেই আপনার বাটাটা হয়ে যাবে। ব্যাস দেখুন বন্ধুরা, এইবার আরেকটু দেখে লবণটা যোগ করে দিন। লবণটা অল্পই রাখবেন প্রথমে। দেখুন কতটা মিহি হয়ে গেছে। ঠিক এরকম মিহিভাবে করে নিলে কচুরিটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। এবার একটা পাত্রে ঢেলে নিলাম কড়াইশুঁটির পেস্টটা। এইবার লবণটা প্রথমে দিয়েছি, দেখুন একটুখানি ধুয়ে জলটাও যোগ করে দিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে নিলাম জলটার সঙ্গে। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু জলটা সমানভাবে হয়ে গেল। আর অল্প জল দেবেন বন্ধুরা, বেশি জল দিলে কিন্তু প্রচুর ময়দা লাগবে, কড়াইশুঁটির টেস্টটা চলে যাবে। এবার অল্প অল্প করে ময়দা দিন আর বেশ ঠেসে মেখে নিন। তেল সব যেহেতু কড়াইশুঁটির মধ্যেই দেওয়া আছে, সেই জন্য আলাদাভাবে আর কিচ্ছু মেশাতে হবে না। এইভাবে মেখে 10-15 মিনিট একটু রেখে দিন। ব্যাস, এবার লেচিগুলো পাকিয়ে নিন। যেরকম খাবেন সেরকম লেচি পাকিয়ে নিন, হাতে একটু তেল মাখিয়ে নিন, তাহলে লেচিগুলো কাটতে বেশ সুবিধা হবে। এইভাবে আমি তো একটু বড় বড় করেই লেচি করলাম, বড় বড় করে বানাবো বলে। এইভাবে সমস্ত লেচিগুলো করে নেওয়ার পরে চট জলদি করে বেলে নিলাম। বেশ বড় করেই বেলে নিয়েছি বন্ধুরা, যাতে এক একটা কচুরিতে বেশ পেট ভরে যায় সহজেই। ব্যাস, এবার একটু ছাঁকা তেলে ভেজে নিলেই হলো। সামান্য একটু নাড়লেই কিন্তু কচুরিগুলো আপনা থেকেই ফুলে যাবে, কিছুই কসরত করতে হবে না। এখন সারা বছরই যেহেতু সব কিছুই পাওয়া যায় বন্ধুরা, সুতরাং মাঝে মাঝে টেস্ট বদল করতে একটু রান্নায় অন্য মাত্রা নিয়ে চলে আসলে বেশ বাড়ির সবাইয়েরও পছন্দ হয়। এভাবে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নিলাম। পরবর্তী লেচিগুলোও ধীরে ধীরে এরকম করে বেলে নিলাম। যতটা বড় হবে ততটা বড় করে বেলে নিন, তাহলে বেশ ভাজলে খাস্তাও হবে আর তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে অল্পতেই। ব্যাস, আপনার সমস্ত ভাজাগুলো রেডি হয়ে গেল। কড়াইশুঁটির কচুরি ইচ্ছা হলে আপনারই কিন্তু ময়দা মেখে তার মধ্যে পুর ভরেও করতে পারেন, সেভাবেও আমি অনেকবার করেছি। কিন্তু যখন ইচ্ছা হয় না বা ফাঁকিবাজি রান্না করতে ইচ্ছা হয়, তখন কিন্তু এই রকম রেসিপিটা মাঝে মাঝে করেই নিতে পারেন। বাটাবাটি কোনো কিছু ঝামেলা ছাড়াই যে রেসিপি আপনার হয়ে যাবে, ব্যাস, তাতে আর কোনো অসুবিধা নেই। আর টেস্টও অসাধারণ। গরম গরম তেলটা একটুখানি ঝরিয়ে নিন, নিয়ে পরিবেশন করে দিন। গরমা গরম কচুরি একদম খাস্তা ফুলকো ফুলকো। তুলুন, এবার প্লেটে সার্ভ করে দিলেই হলো। আমি তো কচুরিগুলো পরিবেশন করে দিলাম। তার সঙ্গে দেখুন, যে কচুরিগুলো বানিয়েছি তার সঙ্গে তো কিছু কারি বানিয়েই নিতে হবে, সেজন্য আমি আলুর দমই বেশি প্রেফার করেছি, যেটা সবারই পছন্দ। আর বানিয়ে নিয়েছিলাম সর্ষে শাক। দুটোই কিন্তু বেশ
টেস্টি রেসিপি। আর একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি, এটা অপশনাল। আর দেখুন কচুরিগুলো এরকম গরম গরম পাতে পরিবেশন করে দিন খাওয়ার সময়, হিঙের গন্ধে একদম তাতেই কিন্তু পেটটা ভরে যাবে। তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হলো করে ফেলুন মাঝে মাঝেই। ভালো লাগলে আমার সঙ্গে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খাস্তা কচুরি রেডি বন্ধু।